আসলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল নোয়াখালীতে গত ১ মাসের বেশি সময় ধরে সেটি কিন্তু আসলে এখনো কমেনি। আমরা বারবারই বলছিলাম যে খুব ধীরগতিতে কমছে নোয়াখালীর পানিগুলো, বিশেষ করে নোয়াখালীর সদর উপজেলা বেগমগঞ্জ, সেনবাগ এবং সোনাইমুড়িতে কিন্তু এখনো প্রায় ১০ লাখের বেশি মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমরা গতকাল বিকেলেও কথা বলেছিলাম যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন প্রশাসনে তাদের সঙ্গে, তারা বলছে প্রায় এখনো ৯০,০০০-এর বেশি মানুষ আশ্রয়ন কেন্দ্রে রয়েছে। কারণ হচ্ছে কোথাও কোথাও ঘরের মধ্যে পর্যন্ত এখনো পানি রয়ে গেছে, বা এই যে জায়গাগুলো থেকে পানি কমেছে সে জায়গাগুলোতে কিন্তু বেশ ক্ষতচিহ্ন দেখা দিয়েছে। এইরকম যে রাস্তাঘাট যেগুলো রয়েছে সবগুলো রাস্তাঘাটে কিন্তু কার্পেটিং উঠে গেছে এবং বড় বড় খানাখন্দের তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোলট্রি এবং গবাদি পশু খাতে, এছাড়া কৃষিতে এবং লাভস্টকের বাইরেও কৃষি ছাড়াও আরও অন্যান্য যেসব ডিপার্টমেন্টগুলো রয়েছে এর মধ্যে মৎস্য রয়েছে, সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। যিনি ত্রাণ কর্মকর্তা রয়েছেন তিনি কালকে একটা হিসেব দাঁড় করিয়েছেন যে প্রায় ১২০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে নোয়াখালীতে এই গত ১ মাসের জলাবদ্ধতায়। এখনো পর্যন্ত যেহেতু জলাবদ্ধতা কমেনি, অর্থাৎ অনেক জায়গায় এখনো পানিবন্দী মানুষ রয়েছে, সেগুলো থেকে যখন পানি নেমে যাবে তখন হয়তো এই ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও বাড়তে পারে। নোয়াখালীর সবচেয়ে বড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছিল সেটি কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজারটি যখন ভেঙে গিয়েছিল, তারপর থেকে কিন্তু ওই অঞ্চলের মুসাপুর থেকে শুরু করে ওখান থেকে ৩টি ইউনিয়ন রয়েছে, ওই ৩টি ইউনিয়নের প্রায় গত ১৫ দিনে অন্তত ৫০০ থেকে ৭০০ পরিবার নিঃস্ব হয়ে গেছে এবং বর্তমানে ভাঙনের কবলিত রয়েছে প্রায় ১,০০০ পরিবার। মুর্শনা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরবর্তী কি পরিস্থিতি সেখানে আছে সে বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক।